আজকে সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষিত হয়ে গেল। তবে আওয়ামী লীগের এই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়ে যাওয়ার পর বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এটাকে সাধুবাদ জানাচ্ছে এবং এটার পক্ষে তারা বিভিন্ন ধরনের বিবৃতি প্রদান করছে। কিন্তু যাদেরকে নিয়ে এই নিষিদ্ধ কার্যক্রম বা যাদেরকে নিয়ে নিষিদ্ধ খেলা খেলা হলো, সেই আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। বরং তাদের নেতাকর্মীরা উচ্ছ্বসিত এবং তারা যেন আরও আনন্দিত হয়েছে। কারণটা কি? তাদের দল নিষিদ্ধ হয়ে গেল, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল, তাদের অফলাইন অনলাইন সকল প্ল্যাটফর্মে তারা এখন থেকে কার্যক্রম করতে পারবে না। যতদিন পর্যন্ত তাদের বিচার না হবে ততদিন পর্যন্ত তাদের এই কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে গেল। আর বিচার যখন সম্পন্ন হবে, তখন যখন তারা দোষী সাব্যস্ত হবে, তাদের দল দোষী সাব্যস্ত হবে, তখন তো আবারও ফের নতুন করে এ দল এমনিতেই আরও স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে। তাহলে কি কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুশি, তারা কেন আনন্দিত? এটার কারণ হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের দলের হাল ধরার মতন এমন কোনো নেতাকর্মী নেই। যারা পূর্বে ছিল তারা সকলেই দুর্নীতির দায়ে অভিযুক্ত। ক্লিন ইমেজের কোনো ব্যক্তি আওয়ামী লীগে আর অবশিষ্ট নেই। অর্থাৎ আওয়ামী লীগের হাল ধরে সামনে যে নির্বাচন আসতে চলছে, এই নির্বাচনে বিভিন্ন জেলাতে এমনও হতো যে আওয়ামী লীগ কিছু কিছু আসনে তারা কোনো প্রার্থী খুঁজে পেত না। আর যদি তারা কোনো রকম কোনো প্রার্থী দাঁড়ান করাতো, সেগুলো একবারে তৃতীয় লেভেলের বা তৃতীয় পর্যায়ের কোনো প্রার্থী পেলেও সাধারণত বিএনপি জামাতের তোপের মুখে বা বিএনপি জামাতের প্রার্থীদের জনপ্রিয়তার মুখে তারা কখনো জনগণের কাছে সেইভাবে নিজেদেরকে মেলে ধরতে সক্ষম হতো না। আরও একটি বিষয়, সামনের এই নির্বাচনে আওয়ামী লীগ তাদের যে শক্তিমত্তা বা তাদের যে ক্ষমতা বা তারা যে একটা বড় দল, তাদের সেই স্পিরিট ইতিমধ্যে হারিয়ে গিয়েছে এবং নির্বাচনে দেখা যাচ্ছে তারা 10 থেকে 15টা আসন পেত কিনা সেটাও সন্দেহ ছিল। অর্থাৎ সর্বসাকুল্যে পরবর্তী নির্বাচনে মানুষ এমনিতেই আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে নিত। যারা ভাসমান ভোটার রয়েছে, যারা বিভিন্ন সময় কোনো রাজনৈতিক দল করে না, ভোটের সময় তারা যে কোনো দিকে হেলে পড়ে, এ ধরনের ভোটারগুলো পরবর্তীতে আওয়ামী লীগকে আর কখনো স্থান দিত না বা আওয়ামী লীগের দিকে আর কখনো তারা ঝুঁকত না। আর এটার মাধ্যমে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি একেবারে স্থায়ীভাবে কবর রচিত হতো। কিন্তু সরকার কি ভুল করলো? কি কারণে আওয়ামী লীগের নেতাকর্মী উচ্ছ্বসিত? যেহেতু তাদের এই ধরনের কোনো পরীক্ষার মুখে পড়তে হলো না, এখন তারা যেহেতু তাদের নির্বাচনে আর দাঁড়াতে দেওয়া হবে না, তারা নির্বাচন করতে পারবে না, নির্বাচনে দাঁড়ালে যেহেতু তারা এমনিতেই আসন পেত না, তাদের জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, এটা আরও বেশি প্রমাণিত হয়ে যেত এবং বিশ্বের কাছেও তাদের কোনো মুখ থাকতো না। তাদের তো কিছু মিত্র দল আছে, দেশ আছে, এখন তাদের সুযোগ হয়েছে, তারা মিত্র দেশ এবং দলের মাধ্যমে তারা এটা বলতে পারবে যে তাদেরকে নির্বাচনে দাঁড়াতে দেওয়া হবে না বা তারা কোনো রকম রাজনীতি করতে পারবে না বলেই তাদের এই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এখন তারা বিভিন্ন দেশের কাছে ছুটবে, বিভিন্ন দলের কাছে যাবে, তাদের মাধ্যমে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলার চেষ্টা করবে। তবে তাদের যে জনপ্রিয়তা ছিল, তারা যে একটা বড় দল, এটা এখন তারা খুব ভালোভাবে বিশ্বে প্রচার করবে এবং তারা বোঝাতে থাকবে, বলতে থাকবে যে তারা বড় দল। তাদের জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যেন নির্বাচন করতে না পারে, সেই কারণেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। অর্থাৎ এই যে সুযোগটা তৈরি হলো আওয়ামী লীগের, এই সুযোগটা তৈরি হওয়ার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত এবং তাদের নিষিদ্ধ হওয়ার পর তারা যেন আরও আনন্দিতই হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।